রুই মাছ আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলো আমি মেখে নিচ্ছি। নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি একটা আলু কেটে নিয়েছি, একটা টমেটো, পেঁয়াজ, রসুন নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি পেস্ট করে নেব। টমেটো, পেঁয়াজ আর রসুন আমি পেস্ট করে নেব। মাছ আমি ভেজে নিচ্ছি। লাল করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বাদ বাকি মাছগুলো আমি ভেজে নেব। এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি। 4 চামচ টক দই নিয়ে নেব। 4 চামচ টক দই নিয়ে নিয়েছি। দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। বাদ বাকি মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। টক দইয়ের মধ্যে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মাছ আমার সব ভাজা হয়ে গেছে। আমি ভেজে তুলে রেখেছি মাছগুলো। আলুগুলো এবার ভেজে নেব। সব মশলা আমি পেস্ট করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2 টুকরো। জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। এবার আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মেখে রেখেছিলাম, একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিলাম। জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। আরও 1 বাটি জল আমি দিয়ে দেব। আর 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি।
এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। রুই মাছের রেসিপিটি আমাদের হয়েই এসেছে। আর কিছুক্ষণ আমি ফুটতে দেব। রুই মাছের রেসিপিটি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। দই দিয়ে আমি রুই মাছের রেসিপিটি করেছি।